বন্ধুরা, অষ্টম শ্রেণীর বন্ধুরা, সেটের আজকে দ্বিতীয় পার্ট 16 নাম্বার থেকে শুরু করব। 15 পর্যন্ত পূর্বের ভিডিওতে তোমাদেরকে দেখানো হয়েছে। 16 নাম্বারে যাই। 16 নাম্বার বলা আছে, নিচের সেটগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। ক নাম্বার, x:x বিজোড় সংখ্যা এবং 3x<15 অর্থাৎ সংখ্যা সেটটার বিজোড় সংখ্যা এবং 3 এবং 15 এর মধ্যে সীমাবদ্ধ। এখন আমরা বের করি। ধরে নেই a সমান x:x বিজোড় সংখ্যা এবং 3x<15 অর্থাৎ a সেটের উপাদান বিজোড় সংখ্যা যা 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট। অতএব 3 এর চেয়ে বড় এবং 15 এর চেয়ে ছোট সংখ্যাসমূহ আমরা বের করে নিই। বিজোড় সংখ্যাগুলি কি আছে আমাদের? 5, 3 এর চেয়ে বড় 5, 7, 9, 11 এবং 15। অতএব প্রদত্ত শর্ত অনুযায়ী আমাদের নির্ণয় সেট হবে a সমান 5, 7, 9, 11 এবং 15। নেক্সট আমরা আসি 16 খ। কি আছে? x:x 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। ধরে নিই s সমান x:x 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। এই শর্ত অনুযায়ী আমরা 48কে বিভিন্নভাবে ভেঙে নেব। ভেঙে নেওয়ার সহজ প্রসেস আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যেমন 48 1 গুণ 48 1 গুণ 48কে দুইটা ভাগে ভাগ করে নিই 2 × 24। আবার বাকিটা ঠিক রেখে 24কে ভেঙে নিই 2 × 12। তো বাকিটা ঠিক রেখে 12কে 2 × 6, তার পরবর্তীতে 6কে 2 × 3। সুতরাং সবগুলি ভাঙার পরে আমাদের যে লসাগুর আকারে আসে সেটা হলো 1 2 2 2 2 3। এখানে 1 গণনা করতে হয় না, গুণনীয়ক সময় প্রয়োজন পড়ে না। আমরা মৌলিক গুণনীয়ক যখন বের করব তখন প্রথমত গুণনীয়কগুলি নিয়ে নিব। গুণনীয়কগুলি কি কি? এখানে a একটা 1 একটা গুণনীয়ক, 2 একটা গুণনীয়ক, 3 গুণনীয়ক। এখন বাকিগুলি কোন কোন সংখ্যা দিয়ে 48কে ভাগ করা যায় সেগুলোই তার গুণনীয়ক। 4 পর্যন্ত আমরা এইভাবে পেয়ে গেলাম। 4 এর পরে আমরা যাব, বাকিগুলি কি হয়? 6, 8, 12, 14, 24 এবং 48। সুতরাং 48 এর গুণনীয়কগুলো হলো 1 2 3 4 6 8 12 24 এবং 48। গুণনীয়ক মানে কি? গুণনীয়ক হলো ওই সংখ্যাকে কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায়, সেটা হলো গুণনীয়ক। সুতরাং আমরা গুণনীয়ক পেয়ে গেলাম এই কয়টা। এখানে বের করতে হবে আমাদের মৌলিক গুণনীয়ক সমূহ। 48 এর মৌলিক গুণনীয়ক সমূহ। 48 এর মৌলিক গুণনীয়কগুলো হলো, যেমন এই দুইটা 2 আছে আমাদের এখানে, দুইটাকে আমরা একটা নেব। এখানে দুইটা 2 আছে, একটা নেব এবং 3। এই 2 এবং 3, এই 2 3 হলো মৌলিক গুণনীয়ক। সুতরাং আমরা বলতে পারি 48 এর মৌলিক গুণনীয়ক হলো 2 3। অতএব নির্ণয় সেট 2 এবং 3। এখন আসি গ, 16 গ। গতে কি বলা আছে? x:x 3 এর গুণিতক এবং x<36। ধরে নিই a সমান x:x 3 এর গুণিতক এবং x<36 অর্থাৎ a সেটটি গুণিতক যার মান 36 এর চেয়ে ছোট। এ সেটটি হবে কি হবে? 3 এর গুণিতক যার মান 36 এর চেয়ে ছোট। তাহলে 36 এর চেয়ে ছোট ও এর গুণিতক সংখ্যাগুলো কি হতে পারে সেগুলো আমরা দেখে নিই। যেমন 36কে কি কি দিয়ে গুণিতক আকারে কি হয় আমরা দেখে নিই। 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 30 এবং 33। অর্থাৎ
36-এর পূর্বের যে সংখ্যাগুলো, যেই সংখ্যাগুলোকে 3 দিয়ে ভাগ করা যায় সেগুলোই হলো 3-এর গুণিতক। তাহলে 3-এর গুণিতক পাইলাম আমরা এই সংখ্যাগুলো। সুতরাং নির্ণয়ের সেট হবে a সমান 3, 6, 9, 12, 15, 18, 21, 24, 27, 13 এবং 33। এখন আসি ঘ নাম্বারে। ঘতে কি বলা আছে? x/x পূর্ণ সংখ্যা এবং x স্কোয়ার লেস 10, অর্থাৎ x এর মান হবে পূর্ণ সংখ্যা এবং তার বর্গ হবে 10-এর থেকে ছোট। তাহলে আমরা ধরে নিই a সমান x/x পূর্ণ সংখ্যা এবং x স্কোয়ার লেস 10। এ সেটটি পূর্ণ সংখ্যার সেট যাদের বর্গের মান 10-এর চেয়ে ছোট। এটা হলো আমাদের শর্ত। পূর্ণ সংখ্যা যাদের বর্গের মান 10-এর চেয়ে ছোট। তাহলে এরকম সংখ্যাগুলি কি হতে পারে সেটা আমরা বের করে নিই সহজেই। যেমন -3 বর্গ করলে কি হয়? 9। -2 বর্গ করলে কি হয়? 4। -1 বর্গ করলে কি হয়? 1। 0, 1, 2, 3 সবগুলোই পূর্ণবর্গ সংখ্যা পর হয় এবং 10-এর চেয়ে ছোট হয়। সুতরাং আমরা বলতে পারি নির্ণয়ের সেট এ সমান -3, -2, -1, 0, 1, 2 এবং 3। তাহলে নির্ণয় সেট এর সমান -3, -2, -1, 0, 1, 2 এবং 3। এখন আসি নাম্বার 17। 17তে কি বলা আছে? নিচের সেটগুলোকে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। অর্থাৎ সেটগুলি তালিকা আকারে দেয়া আছে, নির্দিষ্ট উপাদান সংখ্যা আকারে দেয়া আছে। এটাকে আমরা সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করব। তাহলে দেখা যাক ক নাম্বারে কি আছে। 3, 4, 5, 6, 7 এবং 8 একটা সেটের উপাদান দেওয়া আছে এই কয়টা। তাহলে এর সমাধান করতে গেলে প্রদত্ত সেটের উপাদানগুলি আমরা কি কি শর্ত পূরণ করে সেটা দেখে নেব। প্রদত্ত সেটের উপাদান সমূহ 2 থেকে বড় এবং 9 থেকে ছোট স্বাভাবিক সংখ্যা। তাই হয় না? 2 থেকে বড় এবং 9-এর থেকে ছোট 3, 4, 5, 6, 7, 8 এই শর্ত পূরণ করে। অর্থাৎ 2 এর বড় 9 থেকে ছোট। তাহলে ধরে নিই যে কোনো একটা রাশি চলক ধরে নিই আমি x। তাহলে নির্ণয় সেট কি হতে পারে? নির্ণয় সেট হবে x/x, x স্বাভাবিক সংখ্যা এবং শর্ত হলো 2 লেস x লেস 9, অর্থাৎ x এর মান হবে 2 এর থেকে বড় 9 এর থেকে ছোট, যা আমাদের শর্তকে পূর্ণ করে। সুতরাং অ্যান্সার হবে নির্ণয় সেট x/x স্বাভাবিক সংখ্যা এবং 2 লেস x এবং লেস দেন 9। এখন আসি 17-র খ। খ এর মধ্যে সেট গঠন পদ্ধতিতে প্রকাশ করো। শর্ত আকারে এখানে তালিকা সেট দেওয়া আছে। কি সে? 4, 8, 12, 16, 20 এবং 24। এখন এই সেটটা কি কি শর্ত পূরণ করে সমাধানে আমরা দেখি। প্রদত্ত সেটের উপাদান সমূহ 4 এর গুণিতক এবং এদের মান 24 এর বড় নয়, অর্থাৎ 24 এর থেকে ছোট। সবগুলোই 4 এর গুণিতক। 4, 8 4 এর গুণিতক, 12 4 এর গুণিতক, 16 4 এর গুণিতক, 20 এবং 22 সবগুলোই 4 এর গুণিতক এবং মান হলো 4 এবং 24 এর মধ্যে সীমাবদ্ধ। তাহলে আমরা ধরে নিই যে চলকের মান হলো x। নির্ণয় সেট আমরা সাজিয়ে নিই x/x 4 এর গুণিতক এবং x লেস ইকুয়াল 24, অর্থাৎ x এর মান হবে 4 এর সমান এবং 24 এর মধ্যে বড় নয়, অর্থাৎ 24 এর মধ্যে আছে। তাহলে আমরা নির্ণয় সেট পাইলাম x/x 4 এর গুণিতক এবং x লেস ইকুয়াল 24। গ নাম্বার 17-র গ কি দেয়া আছে? 7, 11, 13 এবং 17। এটার সমাধানে আমাদের কি কি শর্ত পূরণ করে আমরা সেটা দেখে নেব। প্রদত্ত সেটের উপাদানসমূহ মৌলিক সংখ্যা যাদের মান 5 এর চেয়ে বড় এবং 19 এর চেয়ে ছোট।
অবশ্যই 5-এর চেয়ে বড় এবং 19-এর চেয়ে ছোট। তাহলে ধরে নিই আমরা চলক x, তাহলে নির্ণয় সেট x মৌলিক সংখ্যা এবং 5 লেস x এবং লেস 19, অর্থাৎ x এর মান হবে x একটি মৌলিক সংখ্যা এবং 5 লেস x এবং লেস দেন 19। এখন আসি আমরা 18 নম্বরে। 18 নম্বরে কি বলা আছে? নিচের সেট দুটির উপসেট এবং উপসেটের সংখ্যা নির্ণয় করো। উপসেট বের করো এবং উপসেটের সংখ্যা নির্ণয় করো। তাহলে ক নাম্বার, সি সমান এম এন, দুইটা সদস্য, সি এর দুটো সদস্য এম এবং এন। সি সেটের উপসেট কি হবে এটা আমরা বের করব প্রথম। সি সেটের উপসেট হবে এর উপাদানগুলো নিয়ে গঠিত সেট। তাহলে সি সেটের উপসেটগুলো কি আমরা বের করি, যেমন এটাকে কিভাবে সাজানো যায় সেটাই তার উপসেট। এম এনকে একটা নর্মালি ফাই থাকে সব কিছুতেই ফাঁকা সেট, তারপর এম একটা সাজানো যায়, এন আলাদাভাবে সাজানো যায় এবং এম এনকে একসাথে সাজানো যায়। তাহলে আমরা পাই এম এন একটা, এন এম এবং ফাঁকা। তাহলে নির্ণয় উপসেট, তাহলে উপসেট সি এর উপসেট আমরা কি পাবো? সি সমান ফাই এম এন এম এন। উপসেটের সংখ্যা কীভাবে হবে? 1 2 3 4। তাহলে উপসেটের সংখ্যা হবে কয়টি? 4টি। উপসেটের সংখ্যা 4টি। 18 খ শর্ত উপসেট দেওয়া আছে আমাদের ডি সমান 5 10 15, 5 10 এবং 15। তাহলে আমরা পাই ডি সেটের উপসেট এর উপাদানগুলো থেকে নিয়ে যে সেট গঠন হবে সেটাই তার উপসেট। তাহলে এর উপাদানগুলো নিয়ে আমরা সেটটা আগে সাজাই নিই। ডি সেটের উপাদানগুলো প্রথমত আমাদের দেওয়া আছে 5 10 15, আমরা এটা প্রথম লিখে নিলাম 5 10 15। তারপর দুটো করে নিতে পারি 5 10 5 10, তারপর পরে দুটো নিতে পারি 10 15 10 15, তারপর নিতে পারি, এখন 10 বাদ দিয়ে দিলে 5 এবং 15 5 15। এখন বাকিগুলি আলাদাভাবে সাজিয়ে নিই, যেমন 5 10 15 এবং একটা কমন, সেটা হলো 5। তাহলে নির্ণয় সেট কি হবে? 5 10 15 একটা গেল, তারপর 5 10, তারপর 10 15 10 15, তারপর 5 15 5 15, তারপর আসবে 5 10 15 এবং একটি সেট ফাঁকা। তাহলে আমরা নির্ণয় সেট পাইলাম 5 10 5 5 10 10 15 5 15 5 10 15 এবং ফাঁকা। তাহলে এখন আমরা উপসেটের সংখ্যাও বের করতে পারি। উপসেটের সংখ্যা, অতএব উপসেটের সংখ্যা কয়টা হবে? 1 2 3 4 5 6 7 8। তাহলে মোট সংখ্যা 8টি। উপাদানের সংখ্যা হবে 8। এখন আমাদের 19 নাম্বার অঙ্কতে চলে আসি। 19 নাম্বারে কি আছে? 3টা সেট দেওয়া আছে। এ সেট, তার উপাদান 1 2 3, বি সেট 2a এবং সি সেটের উপাদান এ বি হলে নিচের সেটগুলো নির্ণয় করো। ক নাম্বারে আছে আমাদের এ ইউনিয়ন বি বের করতে হবে। এ ইউনিয়ন বি, তাহলে আমরা বের করি এ ইউনিয়ন বি সমান, আমরা এর মানটা এখানে লিখব
1 2 3 ইউনিয়ন দিব ইউনিয়ন বি এর মান 2a সমান ইউনিয়ন বলতে আমরা বুঝি সবগুলা সেটের সদস্যকে একত্রিত করতে হবে। তাহলে এখানে কি কি হয় একত্রিত করলে 1 2 2 একটা 2 3 এবং a, তাহলে এই ইউনিয়ন আমরা পাই 1 2 3a। নাম্বার খ বের করতে হবে বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। তো বি এর মান বসিয়ে নিই, বি এর মান 2a, বি এর সেট হলো 2 এবং a ইন্টারসেকশন সি এর আছে আমাদের সি এ এবং বি, সি সেট এ এবং বি। ইন্টারসেকশন মানে হলো দুটি সেটের মধ্যে যে উপাদানগুলি মিল থাকে সেটাই হলো ইন্টারসেকশন। সংক্ষেপে বলতে গেলে মিল থাকে, যেমন এ এবং এ এটা দুইটি সেটেরই সদস্য, বি সেটেরও সদস্য, সি সেটেরও সদস্য, সুতরাং এটা ইন্টারসেকশন হবে এ। তাহলে আমরা লিখতে পারি বি ইন্টারসেকশন সি সমান এ। 19-এর গ থেকে আমাদের কি বের করব, এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি, এ ইন্টারসেকশন ব্র্যাকেটে ফার্স্ট ব্র্যাকেটে বি ইউনিয়ন সি। তাহলে যেহেতু দুইটা অংশ এখানে আছে আমাদের, একটা হলো এ ইন্টারসেকশন, বাকিটা হলো বি ইউনিয়ন সি, সুতরাং বি ইউনিয়ন সি এই জিনিসটা আমরা আগে বের করে নেব। বি ইউনিয়ন সি, তাহলে বি ইউনিয়ন সি হলে বি এর মান কি আছে আমাদের 2a, 2a ইউনিয়ন দিলাম সি, সি এর মান আছে কি এ বি, সি এর সেট হল কি এ এবং বি। তাহলে দুইটা সেটকে ইউনিয়ন বের করতে হলে কি করতে হবে, একত্রিত করতে হবে। তাহলে 2 মিলিত সেট হলো এ দুইটা এ, তাহলে হবে একটা এ, আবার বাকি আছে বি, বসাই দিলাম বি। তো সুতরাং বি ইউনিয়ন সি হবে 2a এবং বি। এখন আমরা সহজে বের করতে পারবো বি ইন্টারসেকশন এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তাহলে এখন পাই এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান, এখন এ এর মান বসিয়ে দিই, এ এর মান কি 1 2 3, এ হলো এর সেট হলো 1 2 3, ইন্টারসেকশন দেব বি ইউনিয়ন সি এর আমরা বের করে নিছি বি ইউনিয়ন সি 2ab, তাহলে লিখে ফেলি 2a এবং বি। এখন দুইটা সেটের থেকে আমরা ইন্টারসেকশন বের করব, মিলিত সেটটা বের করব। এখানে 2 উভয় ক্ষেত্রেই 2 আছে, দুইটা সেটের মধ্যেই 2 আছে, আর বাকিগুলো 3 নাই, 1 নাই, এবি নাই, সুতরাং এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি হবে 2। অতএব আমরা লিখতে পারি এ ইন্টারসেকশন বি ইউনিয়ন সি সমান 2। 19-এর ঘতে দেয়া আছে আমাদের এ ইউনিয়ন বি ইউনিয়ন সি এর মান এর সেট বের করতে হবে, এ ইউনিয়ন বি এবং ইউনিয়ন সি এটা বের করতে হবে। এক্ষেত্রে আমার প্রথম অংশটা বের করে নিই, এ ইউনিয়ন বি এর মান দেয়া আছে আমাদের 1 2 3, বি ইউনিয়ন বি এর সেট হলো 2a, 2a, এ হলো 1 2 3 ইউনিয়ন বি টু এ, ইউনিয়ন বের করে নিই, একত্রিত করে নিব, তাহলে 1 2 3a, আমরা এই ইউনিয়ন বি এর সেট পেলাম 1 2 3a। এখন আমরা বের করব এ ইউনিয়ন বি ইউনিয়ন সি, এই ইউনিয়ন বি এটার সেট এখানে আমরা পেয়ে গেলাম 1 2 3a, ইউনিয়ন
ইউনিয়ন সি, সি এর দেওয়া আছে আমাদের এ এবং বি, এ এবং বি, এ বি। এখন ইউনিয়ন বের করব, দুইটাকে একত্রিত করে ফেলি, তাহলে কি আসে? এ 1 2 3, এ দুইটা আছে, আমরা একটা এ লিখতে পারি, বি নাই, একটাই বি, বি লিখে নিলাম। তাহলে এই ইউনিয়ন সি এর সেট কি আসে আমাদের? 1 2 3, এ এবং বি। এখন আসি 19-এর ঘ, উম্ম। ও নম্বরে কী দেওয়া আছে আমাদের? এ ইন্টারসেকশন বি ইউনিয়ন হবে কার? বি ইন্টারসেকশন সি। তাহলে দুইটা অংশ আমাদের এখানে, এ ইন্টারসেকশন বি এবং বি ইন্টারসেকশন সি, দুইটার ইউনিয়ন বের করতে হবে। এই সেট দুইটা সেটের ইউনিয়ন বের করবো। তাহলে প্রথমে আমরা দুইটা সেটের আলাদা আলাদাভাবে বের করব, তারপর আমরা ইউনিয়ন বের করব। আমাদের দেওয়া আছে, সেটের মানে দেওয়া ছিল, সম্পূর্ণ ভালোভাবে সাজিয়ে নেই। এর সেট 1 2 3, বি এর উপাদান 2a, সি এর এ বি। সুতরাং এ ইন্টারসেকশন বি বের করবো আমরা, এ ইন্টারসেকশন বি। এর সেট 1 2 3, ইন্টারসেকশন বি, বি এর উপাদান 2 এবং এ। ইন্টারসেকশন মানে মিলিত উপাদান, তাহলে 2, অনলি 2, তাহলে এ ইন্টারসেকশন বি পেয়ে গেলাম 2। এখন বের করব বি ইন্টারসেকশন সি, বি ইন্টারসেকশন সি। বি এর মান আমাদের সেট দেওয়া আছে 2a, 2a ইন্টারসেকশন সি, সি এর সেট দেওয়া আছে আমাদের এ এবং বি। তাহলে দুইটার ইন্টারসেকশনকে, সেটকে অনলি এ, মিলিত সংখ্যা বলতে এ। এখন আমরা মূল সেটে চলে যাই। এ ইন্টারসেকশন বি হোল ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন আমাদের এ ইন্টারসেকশন বি এর একটা সেট আমরা বের করে নিচ্ছি 2। এই ইন্টারসেকশন বি হলো 2 ইউনিয়ন বি ইন্টারসেকশন সি পাইলাম এ, এ। তাহলে এ ইন্টারসেকশন বি দুইটার ইউনিয়ন বের করতে হলে উপাদান সংখ্যাকে একত্রিত করি 2 এবং এ, 2a। অর্থাৎ এ ইন্টারসেকশন বি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা পেয়ে গেলাম আমরা 2a।